নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজ 26শে মার্চ 2025 বাংলাদেশের 54তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে, বাংলাদেশের আমার দর্শকের একটা বড় অংশ বাংলাদেশের, তাদের সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তাদের স্বাধীনতা দিবসের। এই স্বাধীনতা দিবসে ভারতের সাথে সাথে ভারতেও বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়, আজও অনেক জায়গায় করা হয়েছে সেখানে। এবং সেই সঙ্গে সঙ্গে ইতিপূর্বে বাংলাদেশে এত বছর ধরে এই স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে অনেক আড়ম্বরের সঙ্গে, এবং কি বলবো, তাতে প্রাণের স্পর্শ, তাতে যেন মানুষের যে একটা বাঁধ ভাঙা আনন্দ, স্বাধীনতার আনন্দ, সেটা আমরা দেখে এসেছি এত বছর ধরে। কিন্তু এবছর সব কিছুই যেন চাপা পড়ে গেছে। সেই আনন্দ, সেই উচ্ছ্বাস স্বাধীনতার, সেগুলো চাপা পড়ে গেছে। আজকে সকালে সাভারে, সেখানে শহীদ বেদিতে আমাদের রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, বাংলাদেশের প্রধান উপদেষ্টা সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা সেখানে গিয়েছেন। সেখানে ফুল মালা চড়িয়ে এসছেন, সেখানে দিয়ে এসছেন শহীদ বেদিতে, পুষ্পস্তবক দিয়েছেন। কিন্তু ঠিক যেটাকে বলে, সেখানেও প্যারেড হয়েছে, সেখানেও গার্ড অফ অনার নেওয়া হয়েছে, এসবগুলো হয়েছে। কিন্তু একটা জিনিস যেটা হয়, যে প্রাণের স্পর্শ যেটাকে বলা হয়, সে জিনিসটা আজ সারা বাংলাদেশেই অনুপস্থিত ছিল। এই অনুপস্থিত থাকার কারণটা আপনাদের বলে বোঝাবার দরকার আমার নেই। আপনারা সবাই জানেন, এই কিছুদিন আগেও পর্যন্ত 1971কে মুছে ফেলা এবং স্বয়ং প্রধান উপদেষ্টার মুখ থেকে বেরিয়ে আসা যে রিসেট বাটন পুশ করা হয়ে গেছে 1971, আমরা ভুলে যাব। এখন কথা হচ্ছে 2024-এ যেভাবে শেখ হাসিনাকে, সরকারকে হটিয়ে দিয়ে যে নতুন সরকার এসেছে, এবং সেই 2024-এর জুলাই আগস্টকে বলা হয়েছে এটা স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতা, এইটা বলা হয়েছে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে এই সরকার বর্তমানে, ঠিক আজকের দিনে বাংলাদেশের সরকার তাদের 71 সম্পর্কে স্টান্স অনেক, তাদের বক্তব্য থেকে অনেকটা সরে এসেছে আগের বক্তব্য থেকে। আজকে দেখছিলাম কাগজে যে নাহিদ ইসলাম, ওখানকার কি জাতীয় নাগরিক পার্টির প্রধান, তিনি নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে 71 আর 2024-এর মধ্যে নাকি কোনো কি বলবো বিতর্ক নেই, তাদের মধ্যে কোনো গোলমাল নেই, দ্বন্দ্ব নেই। এই কথাটা তিনি বলেছেন। এই কথাটা কতটা সত্যি সেটা মানুষ বোঝে, সেটা বাংলাদেশের মানুষ জানে, এবং আমরাও যারা সবাই জানি সেটা। সুতরাং কেন আজকে বাংলাদেশে সেইভাবে কোনো অনুষ্ঠান হলো না, সেটা সবাই জানেন। কিন্তু ভারতের এই জায়গা থেকে আজকে ভারতের নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তারা দুজনেই বাংলাদেশে তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আজকের দিন উপলক্ষে। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি তার বার্তা পাঠিয়েছেন, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এবং নরেন্দ্র মোদী পাঠিয়েছেন বার্তা মোহাম্মদ ইউনূসের কাছে, তার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সেই শুভেচ্ছায় মোহাম্মদ ইউনূসকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়েছেন। ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশের জনগণের জন্য নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর 2015 সালে প্রথম যে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছিল 2015 সালের ওই 26শে মার্চ, সেই উপলক্ষে সেবার নরেন্দ্র মোদী লিখেছিলেন, ভারতের স্থায়ী এবং গুরুত্বপূর্ণ বন্ধু বাংলাদেশের জনগণকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনারা দেখুন আমাদের স্ক্রিনে, আমরা নরেন্দ্র মোদী সাহেবের সেই বক্তব্যটি দিয়ে দিলাম। ওপরে আছে বাংলায় লেখা, এই যেটা পড়লাম এক্ষুনি, তার নিচে আছে নরেন্দ্র মোদী পাঠাচ্ছেন এক্স হ্যান্ডেলে
Independence Day greetings to the people of Bangladesh, a nation that has always been an enduring and important friend for India. অর্থাৎ বাংলাদেশ হচ্ছে ভারতের স্থায়ী এবং গুরুত্বপূর্ণ বন্ধু। এটা তখন পাঠিয়েছিলেন। সেই পরম্পরাকে সামনে নিয়ে এসে এবারও নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি ডক্টর ইউনূসকে বার্তা পাঠিয়েছেন, শুভেচ্ছা বার্তা, এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন স্বাধীনতা দিবসের আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে, বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতিকে। আমরা সেই জায়গাটায় আমরা সেটা কি বলেছেন, কে কি বলেছেন ছোট্ট করে আমরা পড়ব, তারপরে আমাদের আলোচনায় চলে আসব। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পাঠানো বার্তায় বলেছেন, On behalf of the government, the people of India, and on my own behalf, I extend warm greetings and felicitations to Your Excellency and to the friendly people of Bangladesh on the occasion of your National Day. এটা লিখেছেন এবং তারপরে আরও লিখেছেন, বাংলাদেশ ইজ অ্যাট দ্য ফোকাস অফ ইন্ডিয়াজ নেবারহুড ফার্স্ট, অর্থাৎ ভারতের যে মূল লক্ষ্য, ফোকাস, সেটা হচ্ছে নেবারহুড ফার্স্ট, অর্থাৎ আমার প্রতিবেশী আমার সবার আগে, এবং অ্যাক্ট ইস্ট, পূর্বের দিকে তাকাও। এই দুই পলিসির ওপরে নির্ভর করে আছে ভারত। এছাড়া ভারতের যে সাগর ডক্ট্রিন, সাগর মতবাদ, ইন্দো প্যাসিফিক, সেটার কথাও উল্লেখ করেছেন তিনি, এবং সেখানে বলেছেন আমরা চাই বাংলাদেশ একটি ডেমোক্রেটিক, স্টেবল, ইনক্লুসিভ, পিসফুল অ্যান্ড প্রোগ্রেসিভ রাষ্ট্র হোক, অর্থাৎ ডেমোক্রেসির কথা এখানেও বলেছেন। আর পিএম মোদিও মোটামুটি এই একই কথা বলেছেন। এই মোটামুটি এই একটা কথা, অল্প বিস্তর ফারাক আছে কথার মধ্যে, কিন্তু তারা সবাই চেয়েছেন বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তার সাথে। এখানে একটা জিনিস এইবার চলে আসে আমাদের এখনকার মূল আলোচনায়, সেটা হচ্ছে যে আজকে নরেন্দ্র মোদী এইভাবে মোহাম্মদ ইউনূসকে পাঠিয়েছেন বার্তা, এবং আমাদের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতিকে বার্তা পাঠিয়েছেন। তার মানে হলো কি এটাই যে বাংলাদেশের বর্তমান সরকারকে ভারত সরকার মেনে নিল। ভারত সরকারের আপনারা জানেন যে ভারত সরকার বারবার, মানে অন্তত ইতিপূর্বে দুবার বাংলাদেশের পক্ষ থেকে এবং মোহাম্মদ ইউনূস দেখা করতে চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী হ্যাঁও বলেননি, নাও বলেননি। এমনকি আমাদের কাছে এমন খবরও এসেছে যে বাংলাদেশের যারাই প্রধানমন্ত্রী হন, তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফর করেন ভারতে। শেখ হাসিনাও তাই করেছেন, তার আগে খালেদা জিয়াও তাই করেছেন। তো আমরা সেটাও নাকি মোহাম্মদ ইউনূস এবার চীনে যাওয়ার আগে তিনি চেয়েছিলেন ভারতে আসতে। এটা বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে। এ সূত্র আমি ভারতে পাইনি, এ সূত্রের কোনো খবর। বাংলাদেশ বলছে যে চীনে যাওয়ার আগে ভারতে আসতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস, ভারত সরকার কোনো উত্তর দেননি। আবার এই যে সামনে এর আগে আরও একবার বাংলাদেশের সঙ্গে মোহাম্মদ ইউনূস দেখা করতে চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে। কোথায়? আমেরিকায়। জাতিসংঘের সেই যে সেপ্টেম্বরে বৈঠক হয়েছিল, সেখানে নরেন্দ্র মোদীও গিয়েছিলেন, মোহাম্মদ ইউনূস সাহেবও গিয়েছিলেন, কিন্তু সেখানেও তিনি দেখা করতে চেয়েছিলেন ভারতের নরেন্দ্র মোদী তার আগেই সেখান থেকে চলে আসেন, দেখা হয়নি। এটা ইচ্ছাকৃতভাবে নরেন্দ্র মোদীজি চলে এসছেন কি না সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন করব না, কিন্তু সেবারও ভারত সরকার বাংলাদেশের ইউনূস সরকারের সাথে কোনো সাইডলাইন্স অফ দ্য ইউনাইটেড নেশনস মিটিং সেখানে কিছু করেননি। এবারও সামনেই এপ্রিলের শুরুতে আছে বিমস্টেকের আছে সম্মেলন আছে, সেখানটায় এই বিমস্টেক ভারতই মূলত উদ্যোগ নিয়ে এটা তৈরি করেছিল। সেখানটায় ইউনূস সরকার যাওয়ার কথা, ইউনূস সাহেব দেখা করতে চেয়েছেন, সেখানে ভারত তার উত্তরে নরেন্দ্র মোদীর সরকার এখনও হ্যাঁ না কিছু বলেননি। এই হ্যাঁ কিংবা না কিছু বলছেন না, এর মানেটা কি এইটাই যে ভারত তাকে পাত্তা দিচ্ছে না? না, পাত্তা দেওয়াটার, এটা যদি কেউ বলেন সেটা অন্যায় বলবেন। ভারত প্রথম থেকেই একটা লাইন নিয়েছেন যে প্রথম থেকে বলছে তারা
যে আমরা কূটনৈতিক সম্পর্কের আলোচনা বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গেই করব, গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে সরকার নয় তার সাথে আমরা করব না। এটা ভারতের স্ট্যান্ড, এটা ভারতের স্ট্যান্ড। কিন্তু তবুও আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে প্রথমে কেন শুভেচ্ছা জানিয়েছিলেন 8ই আগস্ট গত বছর? এই জন্যই জানিয়েছিলেন যে কূটনীতিতেও একটা শিষ্টাচার আছে। এটা কূটনীতি চালিয়ে যাওয়ার জন্য না, একটা মিনিমাম শিষ্টাচার। এটা হচ্ছে সেই মিনিমাম শিষ্টাচার। আজ যেটা পাঠিয়েছেন যে শুভেচ্ছা বার্তা বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে, তাহলে এই জায়গাটায় এই বার্তার মাধ্যমে এই প্রশ্ন বাংলাদেশে অলরেডি এটা শুরু হয়ে গেছে। এমনকি ভারতেরও অনেকেই বলছেন যে তাহলে কি, পার্টিকুলারলি আমাদের মিডিয়াতে এই আলোচনা শুরু হয়ে গেছে, তাহলে কি ইউনূস সরকারকে মেনে নিচ্ছে ভারত? আমার যতটা জ্ঞান এবং আমার যতটা ধারণা, আমি যতটা ভাবনা চিন্তা করি, আমার ভাবনা চিন্তা অনুসারে সেই প্রশ্নই ওঠে না, সেই প্রশ্নই ওঠে না। মনে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবস যত না তাদের নেতা, প্রধানমন্ত্রী, তাদের রাষ্ট্রপতি, তাদের প্রধানমন্ত্রী নয়, প্রধান উপদেষ্টা, তারা যত না, এটা হচ্ছে মানুষের, বাংলাদেশের সাধারণ মানুষের। এবং সাধারণ মানুষকে ইতিপূর্বেও আপনাদেরকে যেমন দেখালাম, ইতিপূর্বেও নরেন্দ্র মোদী সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। আজকেও যে বার্তা তিনি পাঠিয়েছেন, সেই বার্তাতেও তিনি শুভেচ্ছা পাঠিয়েছেন। মোহাম্মদ ইউনূসকে যেমন পাঠিয়েছেন, তেমনি বাংলাদেশের জনগণকে পাঠিয়েছেন। সুতরাং এটাকে কোনো ভারতের স্ট্যান্ড নরম হয়ে এলো, সহজ হয়ে এলো, এ কথা বলবেন না। আমাদের বাংলাদেশের আগে ইউটিউবারকে শুনছিলাম, তিনি বলছিলেন একটা অদ্ভুত কথা। তিনি বলছিলেন যে বাংলাদেশের ইউনূস সাহেব বিরাট লম্বা চওড়া, তো তিনি, তার অনেক জ্ঞান, তার অনেক, সারা পৃথিবী চেনে ইত্যাদি বললেন, বলে নরেন্দ্র মোদী তার জায়গায় খুব ছোট, সেই জন্যে নরেন্দ্র মোদীকে, তার কাছে নরেন্দ্র মোদী ওই জন্য তাকে এড়িয়ে চলেন। এমন মানে অপগণ্ড বলবো না, এমন যাদের বুদ্ধি, যারা এই ধরনের কথা বলে, তারা কতটা রাজনীতি জানে। এরাই কিন্তু বাংলাদেশের জনগণকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছে। এরাই আজকে এদের মিনমিন হয়ে গেছে মুখটা, হ্যাঁ, অনেক মিনমিন হয়েছে। এই যে ভদ্রলোক এই কথাটা বলছিলেন, কি যেন আমার নামটা এই মুহূর্তে মাথায় আসছে না, তিনি ইউটিউবার, খুব জ্ঞানী কথা বলেন, চিবিয়ে কথা বলেন। তিনি তার পূর্বে অনেক আগে আমি তার শুনতাম এবং শুনি এখনও, তিনি সেখানে বলেছিলেন ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল বাংলাদেশের পাশে দাঁড়াবার জন্য নয়, পাকিস্তানকে অর্ধেক করে দেওয়ার জন্যে, নিজের স্বার্থে। এই ভদ্রলোক বলেছিলেন। তো এরা, এই সব মানুষদের জন্যই কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ। এই সব মানুষদের জন্যে, এরা বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী। সুতরাং এরা যেভাবে মানুষকে বুঝিয়ে এসছে, ভারত বিরোধী একটা মনোভাব তৈরি করে দিয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে। এখন তারা আবার বলছে, কেন ইউনূস সাহেব বারবার রিকোয়েস্ট করছেন, আর রিকোয়েস্ট করবেন না, ইউনূস সাহেব মেরুদণ্ড আর না বাঁকা করবেন না, সহজ করে থাকুন। আরে ভাই, মেরুদণ্ড থাকলে তবে তো বাঁকা করবেন না, মেরুদণ্ড থাকলে তবে তো সোজা করে চলার প্রশ্ন আসে। যার মেরুদণ্ডই নেই, যিনি এতদিন পাকিস্তানের হয়ে কাজ করে এসছেন, ভারতের বিরোধিতা, তিনি গতকাল তিনি বলেছেন যে পাকিস্তানের বিরোধী মন্তব্য করেছেন। আপনারা বাংলাদেশের খবরের কাগজে সেসব কথাও শুনে এসেছেন। তো এই মানুষটি, তাকে বলা হচ্ছে মেরুদণ্ড আছে। আজ এক কথা বলেন, কাল এক কথা বলেন। একদিন বলছেন এই ডিসেম্বরে, 2025-এর ডিসেম্বরের মধ্যে ভোট হবে, তারপরে এখন আবার বলছেন 2026-এর জুনের মধ্যে ভোট হবে। উনি ভোট করবেন না, তিনি ক্ষমতা দখল করতে চান অবৈধভাবে। ভারত অবৈধ দখলদার যে সরকার, সেই সরকারের সঙ্গে কোনো কথা বলবে না। যতটুকু কূটনৈতিক শিষ্টাচারে যতটুকু বলার দরকার তাই, তার সাথে কোনো রকমভাবে, কোনো কিছুভাবে তার সঙ্গে কোনো চুক্তিতেও যাবেন না। তিনি এখন গেছেন চীনে গেছেন, এবং তার মূলে হচ্ছে ভারত বিরোধিতা। আমি আর ওই বিষয়গুলো নিয়ে শুধু কথা বলবো না। যারা বলছেন যে ভারত
একদল বলছেন ভারত নরম হয়ে গেছে ইউনূস সরকারের বিষয়ে, একদমই নয়। কেন নয় সেটাও বললাম। আবার একদল বলছেন যারা বাংলাদেশের ভারত বিরোধীরা, তারা বলছে ইউনূস সরকার আর যেন নরেন্দ্র মোদীর কাছে মাথা ছোট না করেন। কারণ নরেন্দ্র মোদী অনেক ক্ষুদ্রকায়, আর তারা হচ্ছেন মহাকায়। মোহাম্মদ ইউনূস সাহেব পৃথিবীব্যাপী। বাহ, চমৎকার! কি রাজনৈতিক জ্ঞান এইসব ভদ্রলোক বিশ্লেষকদের। আপাতত এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।